আমরা পুনরায় ফিরে এসলাম আমাদেরকে কততম সেশনে বলতে পারেন? কততম সেশনে চাপ হয়েছে? 45। চাপ হয়ে গেল কি আমাদের 45তম সেশন। আমরা ইতিমধ্যে 4টা সেশনে 44তম সেশনটা কি কমপ্লিট করে ফেলছি। যাতে আমরা ইতিমধ্যে কি হবে দেখি আইটি ফাইনাল হয়ে গেছে নাকি, আইটি ম্যাথ হয়ে গেছে, ডিজিটাল কি হয়ে গেছে। যাতে কি আমরা কিন্তু আপনাকে বলবো এখন যে ক্লাসগুলো হচ্ছে এগুলো কিন্তু আপনার পার্সোনাল ক্যারিয়ারের জন্য ভেরি হেল্পফুল। আমরা এমএস অফিস যা শিখেছিলাম ওগুলো ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে কিন্তু এখন আপনি ইংলিশ জানতে লাগবে লিখবেন কি এমএস অফিসে আপনি ইংলিশই লিখতে হবে। আপনি যখন আর্ন করতে যাবেন তখন কিন্তু আপনার বাংলাতে না লিখতে হবে কিসে, ইংলিশে। যার থেকে আপনি ক্লাসগুলো করতে অ্যাটেনটিভ হন, বুঝতে পারছেন। আবার যদি বলেন কি তাহলে দায়িত্ব বলার কথা হচ্ছে বলবেন, আমার কথা শোনার কথা শুনে, মানে কি একটা গল্প বলি, ঠিক আছে? দুটা ছোটা পায় একসাথে শুয়েছে, ঠিক আছে? ঘুম আসতেছে না বড় ভাই, ছোট ভাই কি আসতেছে? ঘুম আসতেছে। বড় ভাই সময় কাটায় কি করে? ঘুম আসতেছে না, লং টাইম শুয়ে রয়েছে। বা ছোট ভাইটাকে বলে তোকে একটা গল্প বলি, কি মানুষের জায়গায় সময়টা কাটাবো, তোর বাড়িতে কথা বলি। ওই মতো দাদা তুই যা বলবি সত্যিই বলবি, তুই বলতে থাক আমি ঘুমাইতে থাক। এরকম বলতে পারে তাহলে যা বলবে তুই সত্যি বলবে, তাহলে বলতে থাক আমি তাহলে বলতে থাক আমি আমার মধ্যে থাকি নাকি? আপনাকে এটা করবে নাকি? দাদা যা বলবি সত্যি তো বলবি, তুই বলতে থাক আমি ঘুমাতে থাকি, এর অবস্থা। তাহলে যা বলবো সত্যি তো বলবে, তাহলে বলতে থাক আমি ঘুমাতে থাকি। আছে নাকি? ক্লাসের মধ্যে অ্যাটেন্ড করুন, তাহলে কি আপনাদেরকে মেনে নিবেন? তাহলে কি আমরা এখন শিখবো কি টেন্স আমরা শিখে গেছি, ইতিমধ্যে আমরা টেন্সে শিখে ফেলেছি। এখন কি আমরা সেগুলো নিয়ে আগে কনভার্ট করবো? যদি আমাদের দুটো সেশন ছিল, টেন্সে ছিল কি দুটো সেশন, আপনারা অনেক ভালো বুঝতেন চাইছি আমি এক সেশনে এগুলো কমপ্লিট করতে পারছি। এখানে যেটা আপনাদেরকে আমার জন্য ক্রেডিট হয়, আপনারা ভালো কাজ না হয়তো দুটো সেশনে নিতে হতো। আমি আলোচনা করবো কি নিয়ে? সেন্টেন্স নিয়ে বলেন কি সেন্টেন্স আমরা আপনাদের জানি, আমরা যে কথাগুলো বলবো সেটা সেন্টেন্স আকারে বলবো, আর সেন্টেন্স সেন্টেন্সের মধ্যে আসবে নাকি? আমরা কি সেন্টেন্স বলি? সেন্টেন্স মানে কি বাক্য, a group of words which has a completed, মানে কি এক গুচ্ছ শব্দ যাতে কি একটা পূর্ণ অর্থ আছে। কি সেন্টেন্স শব্দ হলে কিন্তু বাক্য হয় না, এর মধ্যে কি থাকে? আকাঙ্ক্ষা থাকে, একটা আসক্তি থাকে। চিন্তা করা থেকে কি আকাঙ্ক্ষা, আসক্তি, একটা গ্রহণযোগ্যতা, ঠিক আছে? এখন আমি বললাম গরু আকাশে উড়ে, গরু আকাশে উড়ে, একটা বাক্য হয়েছে, কিন্তু এটা গ্রহণযোগ্যতা নেই, কারণ গরু আকাশে উঠতে পারেনি না। তাহলে বাকি গুণগুলো বুঝতে পারছেন? বাকি গুণগুলো বুঝতে পারছেন? ইভেন শব্দ হলে কিন্তু বাক্য হবে তা কিন্তু না, সেগুলো অর্থবোধক হতে হবে। ইভেন পরিচয়টা একটা অর্থ প্রকাশ পেতে হবে। যেমন কি পাখিতে শব্দ হবে, সেটা কি শব্দ করে না? পাখি শব্দ করে না, সেটা কি বাক্যের মধ্যে বলছে? বুঝতে পারি কোন অর্থ হয়? কোন অর্থ হয় না। তাহলে কি এটা বাক্যের মধ্যে পড়ে না। আবার কিন্তু অর্থ প্রকাশ পায় শব্দ ছাড়াও, সেগুলো কি বাক্যের মধ্যে পড়ে? শব্দ ছাড়া আমরা আমাদের কথা মনে পালন করতে পারি না। যেমন কাকে আমরা ডাকি আসতে দেখায় বলি দিঘা যদি মধ্যে আসিস না, এভাবে কি আর দেখায় না করে তাকে এগুলো কি অঙ্গপঙ্গ, এগুলো কিন্তু মনে রাখতে পারছে পারছে, বাকি এগুলো কোনো আশা বা কোনো বাক্য নয়। বুঝতে পারছেন? তাহলে কি আপনাকে বাক্য বুঝতে পারছেন? আমি বলতাম বাক্য এই বৈশিষ্ট্য থাকবে, সেটা অর্থ প্রকাশ থাকতে হবে, আবার অর্থ প্রকাশ পেলেও সেটা বাক্য না হতে পারে। যেমন কি আমরা হাত দিলে অনেকে অনেক কথায় বলতে, আর ইশারাতে অনেকে অনেক কথায় বলবি, বা সেগুলো কিন্তু কোনো বাক্যের মধ্যে পড়ে না। বাট যখন আমরা এক্সপ্রেস করবো কোনো শব্দের আকারে, সেটা প্রকাশ করবে, তাহলে কি আমরা তাকে বাক্য বলবো। আর বাক্য প্রকাশ আমরা দুর্বলের যেটা বাক্য সরলবিন্দু আমরা ওইদিকে যাচ্ছি না। মূলত আমরা কি অর্থ প্রকাশের দিক থেকে আমরা কাজ করতেছি। ঠিকই এটা
ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি আর কি অবজেক্টিভ। হয়তো আমি এলোমেলোই বললাম নাকি? তো যাই হোক, অ্যাসার্টিভ মানে কি? বিবৃতি বা বর্ণনামূলক। আমরা যে কথাগুলো সাধারণভাবে বলে থাকি যে জবে অ্যাসার্টিভ সেন্টেন্স, আমরা এই কিছু বলবে, যতগুলো সেন্টেন্স করবি, যতগুলো টেন্স করবি, সবই অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা যতগুলো টেন্সে আলোচনা করলাম এখন সবই অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে পড়ে গেছে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা উদাহরণ করতে গেছে, এখানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট থাকবে। সেখানে কি ভার্ব না থাকলেও টু বি ভার্ব না থাকা অক্সিলারি ভার্ব থাকতে পারে। যেমন কি আমি স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র। এখানে কিন্তু প্রিন্সিপাল বা অক্সিলারি ভার্ব কি এম আছে, তাই না? তাহলে এটাও কিন্তু বাক্য, কিন্তু এটা কিন্তু সেন্টেন্সের মধ্যে পড়েনি। বুঝতে পারছেন? যেমন আমি একটা এক্সাম্পল দিলাম, আমার একটি গরু আছে, অ্যাপ আছে, অ্যাপ থাকলে কিন্তু এটা পারফেক্ট টেন্স নয়। বুঝতে পারছেন? এগুলো কিসের মধ্যে পড়তেছে? অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে পড়তেছে। আবার এই যে প্রত্যেকটা বাক্য, এটা যে দুটা পার্ট, একটা ছিল অ্যাফার্মেটিভ, একটা নেগেটিভ। একটা অ্যাফার্মেটিভ, একটা নেগেটিভ। অ্যাফার্মেটিভ বাক্য গঠন আপনারা জানেনই। নেগেটিভ করতে গেলে কি হবে? টু অথবা ডান দ্বারা নেগেটিভ করতে হবে, সেটা কি অনুযায়ী? অক্সিলারি ভার্ব অনুযায়ী। বুঝতে পারছেন? এগুলো আপনারা কি অলরেডি জানেন, অলরেডি কি আমরা ব্যবহারও করে আসছি। তারপরে কি অ্যাসার্টিভ সেন্টেন্সে বলে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভে কি আছে? প্রশ্নবোধক বাক্য। আপনি যত বেশি প্রশ্ন করতে পারবেন তত বেশি জানতে পারবেন। যেটা আমি একটা কোশ্চেনে বলছিলাম, যে যত বেশি কোশ্চেন করতে পারবে সে তত বেশি ইংলিশে বিকাশ হতে পারবে। এটাই ছিল আপনি যত বেশি কোশ্চেন তৈরি করতে পারবেন, আপনি যত বেশি কোশ্চেন তৈরি করতে পারবেন, প্রশ্ন করতে পারবেন, আপনি তত বেশি ইংলিশ শিখতে পারবেন। বুঝতে পারছেন? আপনি কারোর সাথে জিজ্ঞেস করতে চাচ্ছেন, আপনি তাকে যত বেশি জিজ্ঞেস করতে পারবেন সে তত বেশি অ্যান্সার দেবে। বুঝতে পারছেন? তাহলে কি কোশ্চেন বাক্যগুলো কি দ্বারা শুরু হয়? অক্সিলারি ভার্ব অথবা OWH কোশ্চেন দ্বারা। অক্সিলারি ভার্বের মধ্যে থাকে পড়ে am, is, are, this, does, have, has। অক্সিলারি ভার্ব কি আছে? am, is, are, were, have, do, did, does, have, has। তাহলে যে বাক্যের মধ্যে এই আমরা কেউ তো আমাকে একটা অ্যান্সার করবে, যে বাক্যগুলো আমরা বলছি এগুলোর মধ্যে প্রত্যেকটা বাক্যে এগুলো ছিল না? এর ভিতরে দেখে তো বললাম, হ্যাঁ রিফ্লেক্টিভ। হ্যাঁ, এখনো বলছে প্রোনাউনের মধ্যে যে আমরা রিফ্লেক্টিভ করি সেখানে আমরা এতটুকু দিতে যাচ্ছি না। ঠিক আছে? তখন থেকে প্রোনাউনের ক্ষেত্রে রিফ্লেক্টিভ প্রোনাউনে পড়ে যায়। আবার একটা অ্যান্টিসিডেন্ট আছে যেগুলো কি আরো বিস্তার, যেমন কি what uses ব্যবহার, যেমন কি this is the girl who stole my pet বললাম। এটা যে মেয়ে যে আমার এটা চুরি করে দিল, আপনি আপনার বান্ধবীকে একটা ওকে দেখাই দিলেন। এখানে হু আছে, এখানে হু আছে, ফার্স্ট এটা কিন্তু প্রোনাউন হিসেবেও আছে নাই, পুরুষের মান হিসেবেও আছে নাই। তাহলে এটা ছিল কি অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট নাম হয়তো বা কেউ শুনতে পান, হয়তো বা কেউ নাম শুনতে পারেন। ইংলিশ নিয়ে বেশি কাটাকাটি গুলো আপনারা আরো কিছু পাবেন এই ধরনের ওয়ার্ড গুলো। বুঝতে পারছেন? আপনারা বলছিলেন রিফ্লেক্টিভ প্রোনাউন একটা হচ্ছে, আর সেভাবে কি মাঝে মাঝে কি ডব্লিউএস ওয়ার্ড গুলোকে অন্য অর্থে ব্যবহার করা হয়। বুঝতে পারছেন? এখন থেকে কি করে ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা যত বাক্যগুলো ব্যবহার করছি, দেখেন যত সেন্টেন্স বলছি, কোন একটা বাক্যে এম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ ছিল না, এরকম বাক্য আসবে? বলেন। আমরা যে ইন্টারোগেটিভ টেন্স গুলো করেছি, এমন কোন বাক্য আছে যেখানে এম, ইজ, আর, হ্যাভ ছিল না? কি ছিল না? সেক্ষেত্রে আমরা কি করতে পারি? একটা ইন্ডিপেন্ডেন্টের কাছে ডু অথবা ডাজ দ্বারা করবো, যেটা পাঁচটি ডিফারেন্ট থেকে ডিজ দ্বারা করতে পারছে। তখন আমাদেরকে কি ছিল না, অথবা বা ছিল না। যদি থাকে তাহলে দুটোর বাচ্চা দেবো, না থাকলে কি ডু অথবা ডাজটা অ্যাড করে দিলে কিন্তু ইন্টারোগেটিভ হয়ে যাবে। যেমন একটা এক্সাম্পল দেন, যেমন কি আই হ্যাভ রাইট, আমি বলবো কি আই হ্যাভ
দিলাম, এখন আপনি আনসার দিলাম, আপনার কোনো কোশ্চেন পেলেন না, আমাকে কোশ্চেন পেলেন না, আমি কি আপনাকে যখন ক্লাসে আসছিলাম একটা কোশ্চেন পেলাম, আপনারা কি লাঞ্চ করেছেন? মনে আছে কি? আমি কিন্তু এই কথা দিয়ে কিন্তু আমার পূর্ববর্তী ক্লাসটা স্টার্ট করেছিলাম। কি বলছিলাম? আপনারা কি লাঞ্চ করেছেন? এখন থিঙ্কিং করেন, এটা কি অ্যাসার্টিভ না ইন্টারোগেটিভ? ইন্টারোগেটিভ সেটা কি অ্যাফার্মেটিভ না নেগেটিভ? অ্যাফার্মেটিভ একটা সেন্টেন্স। এখন দেখেন এখানে কি আমরা কিন্তু অক্সিলারি ভার্ব দিতে না, তাহলে এটাকে আমরা কি করতে পারতাম? এটা দেখে একটা থেকে আমরা কিভাবে দিতে পারতাম? দিতেও ঠিক কিন্তু বাক্য আছে দ্বিতীয় ঠিক লাভ কখনো কি খাওয়া যায় না, গ্রহণ করে। লাভ কি করে? গ্রহণ করে। তাহলে আমরা এই ধরনের বাক্য বলতে পারলাম দ্বিতীয় লাভ। তাহলে শব্দটা হলো আর ওই আমি বলছিলাম আশঙ্কা, আসক্তি, আসক্ততা একটা বিষয় থাকে, একটা বিষয় থেকে যায়। বাক্য হলেও কিন্তু আপনার ওই রকমই ভালো মাদকপূর্ণ বাক্য হলো না। তাহলে আপনি কি দিতে পারতেছেন? দ্বিতীয় দেখেও না। আপনি কি আপনার নাম গ্রহণ করেছেন? নাম গ্রহণ করেছেন? আমি কিন্তু এই যে কোনো ব্যবহার আনবেন, তাহলে আপনাকে দিতে পারতেন কি কি আপনার দিতে পারতেন? ইয়া আচ্ছা আমি মাত্র করেছি অথবা ইয়েস। আপনারা ইয়েস বলে ইয়েস করতে পারেন, ইয়া আমরা ইয়েস বলি সেটা দুঃখের ক্ষেত্রে কোনো সমস্যা না। ইয়েস করতে পারেন, ইয়ে করতে পারেন অথবা ইয়া করতে পারেন, সেটা আপনার ইচ্ছে। বুঝতে না? রাইট। এখন থিঙ্কিং করেন, আপনি কি কি অ্যান্সার দিতে পারতেছেন? ইয়েস আই হ্যাভ দিলেও কিন্তু আপনার বাক্যটা কমপ্লিট হয়ে যাবে। বা ইয়েস আই হ্যাভ, আমি এখানে কি আমার নাম আছে এটা বোঝানো হয় না। এখান থেকে বুঝতে পারবেন ওকে তো আমি করেছি। ইয়েস আই ডিড দিলেও হয়ে যেত ইয়েস আই ডিড, হ্যাঁ আমি করেছিলাম। এটা বুঝতে পারছেন? তাহলে অ্যান্সার করাটা কিন্তু যে কোশ্চেন গুলো তার থেকে অ্যান্সার করাটা আরো বেশি ইজি না? অ্যান্সার করাটা আরো বেশি ইজি। আমি এখন বুঝলাম যত বেশি কোশ্চেন করতে পারেন তত বেশি স্পিকার হতে পারে। কোশ্চেন করাটা হচ্ছে আমাদের নেক্সট স্টেপ। বুঝতে পারছেন? তাহলে কি আমাদের বাক্যে দেখানে কি আছে? অক্সিলারি ভার্ব আছে। অক্সিলারি ভার্বটাকে ঠিকভাবে অ্যাড করে দিলে কি সে বাক্যটা কি হয়ে যাবে? ইন্টারোগেটিভ। তাহলে আপনারা সবাই তো টেন্সের গঠনটা জানেন, সবাই তো টেন্সের গঠন জানেন। এই টেন্সটাকে ইন্টারোগেটিভ বানানো কি কঠিন কোনো কাজ? এখন কঠিন কাজ? বুঝতে পারছেন? এটা কিন্তু আপনি নেগেটিভ কোশ্চেনের কথা আপনাকে কথা বলতে লাভ করেন না। আপনাকে এখানে লাভ করেন নাই, এটা কি বলেন? আপনি কি লাভ করেন নাই? আমি যখন বলছিলাম আপনি লাভ করেছেন, আমি কি এইভাবে ব্যবস্থা করতে পারতাম? আপনি কি লাভ করেন নাই? তাই ডিনার দিলে ডিনার দেখেও না আপনি একটা লাভ গ্রহণ করেন নাই, তাহলে কি বলতো? ডিড অথবা ডিনার, ডিড অথবা ডিড নট না আমরা কি বলবো? ডিনার। ডিনার কে বলবো? ডিনার। ডিনার শব্দটাই হবে অ্যাপ্রোপ্রিয়েট উচ্চারণ। আপনার ডিড নট বলা নাকি আমাদের ইন্ডিয়ান অ্যাকসেন্ট? ডিড নট বলতে যে আমি একটা কাজটা বুঝতেছি তা কিন্তু না। কুকেনের ক্ষেত্রে কিন্তু এটাও রাইট, কিন্তু সেটা কিন্তু ইন্ডিয়ান অ্যাকসেন্ট। তোমরা তো যদি কাজে যাতে কি একদম ঠিক কেন না প্র্যাকটিস করবে। একদম কি বাদে মিল হবে নাকি? বাচ্চাদের মানে একটু বাদে মিল বাদে তো বলতে না তো মানুষ মতো ইংলিশ বললো না। বুঝতে পারছেন? তাহলে কি আপনার কি ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে আছে? তারপরে কি আছে? ইম্পারেটিভ। ইম্পারেটিভ মানে কি? আদেশমূলক। এই কথাগুলি তো আমরা পাচ্ছি। আমরা যে কথাগুলো বললি, আমি বলি কি মানে আপনার কাছে অনুমতি থাকেন, হয়তো আপনাকে রিকোয়েস্ট করতে পারে বা কোনো আদেশ করতে পারে, আপনাকে এক গ্লাস পানি দেওয়া রিকোয়েস্ট করতে পারে, আপনি এই কাজটা করেন। এই যে এক্সপ্রেস গুলো প্রকাশ করি এগুলোই তো। তারপরে কি আমি কোনো কথা বলি, এই যে আমি ইংলিশে সারাদিন কথা বললাম, এগুলো কি এই কথাগুলোই তো নাকি আর পানিরও কোনো কথা আছে আমার? তাহলে কি আমরা যে কথাগুলো বাংলাতে বলতেছি এই কথাগুলো আমরা ইংলিশে সবাই বলতে পারি, আর সমস্যায় আমাদের এক জায়গায় শুধু প্র্যাকটিস করছে না। বুঝতেছেন? তাহলে কি আমরা কি ইম্পারেটিভ সেন্টেন্স কি হতে পারে? আদেশ, অনুরোধ, উপদেশ, ইভেন্ট কোনো প্রস্তাব করার ক্ষেত্রে।
প্রস্তাব করার ক্ষেত্রে কি হবে দুটো লেট, প্রস্তাব করার ক্ষেত্রে লেট অ্যাড করে দিলেই হবে। কিন্তু সেখানে লেট মানে কি সে একা করবে না, সেও নিজে যে বলতেছে সেও এখানে অ্যাটেন্ড থাকবে। যেমন কি আমরা যখন রোদ্রে এখন ধরে কি পদ্মা থাকে ভাগমান রোদ্রের যাওয়ার ক্ষমতা কি অনেকটাই বেশি। একটা বাচ্চা ছেলে যদি রোদ্রে দৌড়ায় তাহলে কি হতে পারে, তা অসুস্থ হতে পারে। সেজন্য আমরা বলতে পারি তাহলে অনেক কিছু সুস্থ আপনি পাশে যে বসেন তাহলে কি আমরা এই 4.5 টাকা দিয়ে বলতাম রোদ্রে দৌড়ায় না, তাহলে কি করতে পারতাম জব শব্দটা দিলে কিন্তু তারপরে কিন্তু সাবজেক্ট আছে কেন আমরা যে কথাগুলো যাকে বলতেছি এখান থেকে তাকে সরাসরি উপস্থিতি রেখে বলতেছি। যেমন কি ক্লাসে গন্ডগোল করো বা সন্ধান করো না কি বলতে পারি যখন মেয়েকে হ্যাঁ এখানে আমরা এই বলা হয়ে গেছে বুঝছো, এখানে কিন্তু সাবজেক্টে গিয়ে ওটা যেখানে আমরা যাকে বলতেছি তাকে কিন্তু সরাসরি সামনে রেখে বলছি তাহলে চিঠিতে লেগে তখন কিন্তু মনে করে রেখে তাকে সামনে রেখে বলি বড় ভাইকে লেগে ছোট বড় ভাই ছোট ভাইকে লেগে করিও না আদেশ ছিল। এখন তো সে কিন্তু উপস্থিত নাই, তারপরে যেহেতু সে বলছে সে মনে কি রেখা নাম তাকে শোনাচ্ছে শুনতে পাচ্ছে, বুঝতে পারছেন। এখানে আমরা সাবজেক্ট না থাকলেও কিন্তু বাক্যটা হবে কেন এখানে বাক্যটা উপস্থিত। আবার যখন আমরা প্রপোজ করি বা নটকে বদলা করে সেক্ষেত্রে কি করতে পারি লেট দ্বারা শুরু করতে পারি। যেমন আমি মাঝে মাঝে করে লেটে যা ধরুন কি শুরু করা যায়, সেটাকে আপনারা একা করবে রান্না করবো রান্না একা করবো আমি একা করে হবে যেমন আমরা একটা সবাই একত্র থাকবো তখন কি আমরা লেট শুরু দিতে পারি লেট মেক এ ফান। তাহলে আমরা কি একটু মজা করি এই যে আপনার সবই তো বলতে পারেন আপনারা কিন্তু বলেন না, দেখছেন আপনাকে সব ধরনের কথা কিন্তু ইংলিশে এখন এক্সপ্রেস করতে পারেন, বাট আপনাদের প্রবলেম একটাই এক্সপ্রেস করেন না। আরে বলবো না আমার পেটে ঘুমাও সিনেমা একটা কথা বলবো না দেখি তাহলে আমাকে কেমন ঠিক আছে নাকি। তাহলে কি ইংলিশটা কত হয়েছে দেখছেন, ইংলিশটা আসলে কঠিন ভাবার কিন্তু নেই, একদম ইজি। তারপরে দেখেন কি আসছিল ইম্পারেটিভের পরে কি অবজেক্টিভ, অবজেক্টিভ মানে কি আকাঙ্ক্ষামূলক আশীর্বাদমূলক এই ধরনের বাক্যগুলো হতে পারে। যেমন কি অসুস্থ থাকলে আমরা কি বলতে পারি দরজা তোমার সহায় হোক, তুমি শীঘ্রই আরোগ্য লাভ করিবে, আল্লাহ তোমার মঙ্গল করুক। এই ধরনের বাক্যগুলি তো বলে, এই ধরনের বাক্যগুলিতে আমরা এক্সপ্রেস করি চিন্তা করতাম কি যেমন কি আমরা এক্সপ্রেস করি আপনারা সবাই সুস্থ থাকেন, ঈশ্বর আপনাদের কি যেগুলো দেবে করো। যেমন কি মে গড ব্লেস ইউ, আল্লাহ কি আমরা আল্লাহ বলতে আমি আমার ধর্ম থেকে বলতেছি, কেউ তার ধর্ম থেকে বলতে পারে, সে বলতে পারে কি কিন্তু গড তার ঈশ্বর তার সামনে যাই বলি না কেন কিন্তু ব্যক্তি কিন্তু একজনই, ঠিক আছে। আমরা বলতে আমার আল্লাহ আপনার গড হয় না, হ্যাঁ আমি এখানে যে একজন পার্সন এই হিসাবে বলছি, আমি ব্যক্তিগত তার কেউ কিন্তু একটা ব্যক্তি, কেউ কিন্তু একটা পার্সন, কেউ কিন্তু একজন পার্সন, হয়তো তার আগে আমরা দেখি নাই, ঠিক আছে। কেউ কেউ একটা কথার মধ্যে হয়ে যাবে, তো আমরা সেই হিসাবে তাকে কি দেখতে বলেছি, বুঝতেছেন, হিসাবে আমরা সেই হিসাবে দেখতে বলেছি, তাহলে বুঝতে পারছেন। এই ধরনের আকাঙ্ক্ষামূলক বাক্যগুলো কি প্রার্থনামূলক বাক্যগুলো কি আমরা কি দ্বারা তৈরি করবে মেয়ের অথবা মায়ের দ্বারা, বুঝতে পারছেন। এগুলো কিন্তু একদম সহজ সরল কিন্তু আমরা সারা দেশ যে কথাগুলো বলি এই কয়েকটা বাক্যের ভিতরে বলি, আমরা কিন্তু বলি না। এই কয়েকটা বাক্য হচ্ছে আমরা একটু ভালো করে শিখি, টেন্সগুলো একটু ভালো করে শিখি, ইংলিশ যাই কোথায় ইংলিশ আমার মধ্যে না এসে যাই কোথায়, যেহেতু আমি বাংলা ইংলিশে বাংলায় বলতে পারি, প্রত্যেকের টেন্সের কথা জানি, প্রত্যেকের অর্থ জানি, তাহলে ইংলিশ বলতে পারবো না কেন, বাট আমাদের সেই কনফিডেন্সটা একটা নষ্ট হবে, বুঝতে পারছেন। যাতে আমরা এখন থেকে ইংলিশগুলো আমরা সবাই ইংলিশ জানি, এরপর থেকে আমি আপনাদের যেটা আপনাদের ইংলিশ সবাই জানি,
বলে দিয়ে বেরিয়ে যাবে। আমি আপনাদেরকে কোশ্চেন করবো, আপনারা ইংলিশ বলার চেষ্টা করবেন। তাহলে মেয়ে ছাড়াও হতে পারে, শুধু লং লেগ দিয়াও শর্ট ভাবে প্রকাশ করতে, যেমন লং লেগ কেউ তুমি জিজ্ঞাসা দেবে ও মেয়ে ছাড়াও কিন্তু এই ভাষাকে প্রকাশ করা যাবে। বুঝতে পারছেন? আগে রাখুন, বুঝতে পারছেন? জমে ধরে তাহলে কি আমরা কি একদম কি এই যে ইংলিশটা একদম সত্যি বাংলা থেকে ইংলিশটা অনেকে জানি জানা থেকে বাংলা বোঝাতে চায়, যে কারক প্রত্যয় সমাস এগুলো নিয়ে যে আলোচনা করবে স্যার এত জিনিস এগুলো যদি বলি ইংলিশে থেকে ইংলিশ আমি যত ইংলিশ বলতে পারছি সবাই ক্যাচ করতে পারছেন, নিজেকে করতেছেন, ওগুলো করা থেকে আপনাদের মাথায় ঢুকবে না। আচ্ছা তাহলে তো আমরা কয়েকটা শিখে নিতে পারবো, এটাও তেমন কঠিন কিছু নয়। বুঝতে পারছেন? ইংরেজি উচ্চারণ দাও তথা কঠিন কিছু। তারপরে কি অপশনে, তারপরে কি এক্সপ্লেন মেথড, মানে কি বিশ্লেষণ আশ্চর্য হয়ে যাওয়া। এরকম কি মাত্র যদি আমরা এত কিছু হঠাৎ জিনিস দেখি আমরা কি অবাক হয়ে যায়, এরকম হয় না? যেমন কি ওয়াও দৌড়া এই ধরনের শব্দগুলো বলে আমরা কি বলতে পারি? এলা আই এম আন্দার, আই এম সবচেয়ে, আই এম আন্দার আমার কি সবচেয়ে। এখানে যাচ্ছি ঘর বাড়ি করে গেছে, আপনি গেছে ঠিকই বলেন আই আল্লাহ আমার সবচেয়ে বলে না? তাহলে এখানে কি হবে? মনের কষ্ট করা চলবে এলা। আর যখন আমরা অনেক এনজয় দেওয়া প্রকাশ করা, যেটা আমাদের ন্যারেশনের মাধ্যমে বিবৃত করবো। ঠিক আছে? তাহলে এগুলোই তো প্রকাশ করি, এগুলোই তো প্রকাশ করি না। আদার্থিত মানে আপনি একটা বাংলা নাট্য বলেন এক্সপ্লেমেন্টারি সেন্টেন্সে, না মানে কি এক্সপ্লেমেন্টারি সেন্টেন্সে বাংলাতে বলি না, আপনি অবাক হয়ে একটা দিকে থেকে ও কত বড় চাপ, এরকম দেখে না চাপ দেখে কি চমকে যান না? এখানে আপনি ওয়াও বলতে পারেন না? ওয়াও হাউ বিগ, मतलब क्या অনেক সুন্দর একটা পাইছে। ওয়াও হাউ বিউটিফুল বাট ইজ, মানে লাস্টে কি একা হ্যাঁ লাস্ট অক্সিলারি ভার্বটা কি লাস্টে চলে যায় না? অক্সিলারি ভার্বটা লাস্টে চলে যায়। হোয়াট যারা শুরু করতে পারো, হোয়াট এ নাইস দৃশ্যটা কত সুন্দর। দেখেন একদম গঠন কিন্তু অনেক কিছু না, মাত্র 4 থেকে 5টা 6টা গঠনে কিন্তু আমরা সারাদিন যতগুলো এক্সপ্লেমেন্টারি সেন্টেন্সগুলি করাই দিতে পারি। অবজেক্টিভের গঠনও বেশি না, ইনফারেটিভের গঠনও বেশি না, তাহলে আমরা ইংলিশ বলতে পারি না। ভোকাবুলারি আপনি ভোকাবুলারি বলো, আপনি বাংলা থেকে ইংলিশ বেশি ভোকাবুলারি জানেন, এটা আপনি প্রুভ করতে পারবেন। আপনি ইংলিশ লিখবেন, এক পেজে কি ইংরেজি শব্দ লিখবেন, আরেক পেজে বাংলা শব্দ লিখবেন, আপনি দেখবেন কোনটা বেশি পারেন। নিজে ট্রাই করে দেখেন, আপনার ইংলিশ শব্দটা বেশি বুঝতে পারবেন। এগুলো আমরা কি আমাদের মানসিকভাবে কি আগে থেকে কি দুর্বল হয়ে গেছি, আমরা মানসিকভাবে দুর্বল হয়ে গেছি। কেন? আমরা জানি না শব্দটা আমাদেরকে আগে দুর্বল করে দিচ্ছে। আমরা আজকে থেকে কি ইংলিশ জানি না, আপনাদেরকে প্রুভ করলাম। যেহেতু কি সবই বলতে পারেন, তাহলে জানেন নাকি সব ভোকাবুলারি আপনি বলতে পারেন, বাইরে দিকে তাকিয়ে আমরা যে রুম কথা বলি সবই বলতে পারেন, তাহলে ইংলিশ জানেন নাকি? ইংলিশ অবশ্যই জানেন, শুধু এক্সপ্রেস পারেন না। বললাম আপনার পেটের ভিতরে ঘুমা মারলে একটা আমি বলতে চালাতে না ব্যাগ না, বলতে কি ভুল করে আপনাকে শিখতে হবে, ভুল করে আপনি শিখতে পারবেন না। শুদ্ধ করে কেউ ইংলিশ শিখতে পারবে না। যদি শুদ্ধ করে কেউ গ্রামাটিক্যাল রুলস ফলো করে ইংলিশ শিখতে চায়, লাইফে তার কোনো স্পিকার হওয়া যাবে না। ইংলিশ শিখতে পারবে ভাবছে স্পিকার হতে পারবে না, লেকচারতে যাবে বুঝাতে পারবে, প্রাইমারি স্কুলে হাই স্কুলে যায় টেন্সের গঠনগুলোকে বুঝাতে পারবে। আর তাকে যদি বলা হয় আপনি টেন্সের ফলো করে আপনি ইংলিশে কথা বলবেন, আপনি কখনোই পারবে না। যদি সূত্র মিলাতে যাবে তারপরে কি হবে? লেট হয়ে যাবে, কথা আর থেকে ফ্লুয়েন্টলি বলতে পারবে না। গ্রামারটাই দেখতে গেলে ভুল হয়ে যাবে। এটা থেকে আমরা প্রথমত শিখবো রং করে, তারপরে অটোমেটিক আমাদের সুন্দর হয়ে যাবে বলতে। আজকে থেকে আমরা কমিটেড, আমরা আজকে নিশ্চয় বলার ট্রাই করবো। সবাই নিজস্ব প্রতিষ্ঠান থেকে একটা করে পেজ খুঁজে নেন।
আপনার বান্ধবীর সাথে কথা বলবেন, ইভেন্ট বলবেন, নিজে নিজেই কথা বলবেন। না একটা গাছের সামনে দাঁড়াবে, তারপর আমি সাথে বাবাইকে টেকনিকে করতে দিয়েছিলাম কাকে গডকে, যে আপনাকে কখনোই উপহাস করবে না, কিছুই বলবে না, কোনো ভুলও ধরবে না, আবার বলতে হবে না, বানান বলতে হবে না, ইভেন্টে আপনার কথাটা বুঝতেও পারবে, ইভেন্টে আপনার কথাটা বুঝতেও পারবে। তাহলে কি আমরা অনেক সুন্দর সুন্দর ব্যক্তিকে খুঁজে নিয়ে শেখার জন্য এক্সপ্রেস করবো, আপনারা অনেক ভালো ইংলিশ বলবেন। চলেন আপনাদের যে ইংলিশ গুলো শিখেছেন সবাই জানেন, ওখান থেকে একটু চেঞ্জ করে শিখেছি কয়েক মিনিটে, ঠিক আছে? আমরা যে ইংলিশ গুলো শিখেছি চলে কিছুটা চেঞ্জ করে ইংলিশ শিখি। আপনাকে ভুল শিখবো, আসলে শিখবো ভুল শিখবো, কারণ আমি যখন সুন্দর শিখে এখন আপনাদের কাছে মনে হবে কি ভুল, আমি যেটা শিখাবো এখন মনে হবে ভুল। কেননা আপনারা যারা যেমন যেটা শিখছেন, আপনার যারা শিখেছে, প্রিন্সিপাল শিখেছে, তারা আমার থেকে অনেক জানে, আমি যখন একটু বেসিক্যাল কিছু শিখাতে যাবো মনে হবে এই সারে ভুল ওই সারে রাইট। চলে সেজন্য বললাম আমরা একটু ভুল জিনিস শিখি। তাহলে যখন আমরা ইংরেজি শিখতে যাবো তখন কি থেকে শুরু দিতে হবে? কবে অ্যালফাবেট থেকে নাকি? আমরা চলে গেলাম নার্সারিতে, আমরা চলে গেলাম তাহলে কি আমরা বলছিলাম কি আমরা এখন কি সবাই করে আজকে থেকে বলে যাবো, আমরা আমার ব্যাপারে যে জিনিসটা বলে যাবো। চলে আমরা কোথায় শুরু করি? প্লেন থেকে, নার্সারিতে আরম্ভ দিয়ে আমরা খেলতে খেলতে শিখবো, এখন খেলতে খেলতে শিখবো, কারণ এই জিনিস আমাদের জীবনে কিছু নেই। তাহলে কি এটাকে আমরা কি বলি? তারপরে কি বলে এ, আসলে এটা হচ্ছে আমরা কিন্তু এ নয়, এর মধ্যে বা তোমার এই এটা হচ্ছে হবে যেমন আপনাকে এই শব্দটা আপনারা দেখবেন, এখন বাংলাতে অনেকগুলো শব্দ আছে, এটাকে আমরা কি বলি? এবার থেকে কি বলি? বাংলা থেকে দেখি বাংলা শুদ্ধোচ্চারণ হবে কে, আমরা যেটাকে বাংলা ডিকশনারি কি বলে কে, এটা হবে কি কে। তাহলে এর উদাহরণ কি হচ্ছে? বাস লেখার সময় বাস এটা উদাহরণ, তাহলে এর উদাহরণ কি হবে? কিভাবে বলো সেটা প্রয়োগ করে দিলাম, একটা বর্ণ শিখলাম তার কিভাবে বলো সেটা একটা এক্সাম্পল সহ প্রয়োগ করে দিলাম, বুঝতে পারছেন? একটা ছিল সেটা প্রয়োগ করে দিলাম, কেন হলো একটা উদাহরণ দিলাম, মানে বাংলা উদাহরণ পেয়ে গেলাম, শুধু ইংলিশ না। তাহলে কি আমরা এই বলতে পারি এরও দুটা উদাহরণ আছে, এরও এটা আমরা সাউন্ড করবো, সাউন্ড মানে কাছে অনেক সময় লাগে, আমরা সাউন্ড বুঝতে পারবেন না, এখন সাউন্ড বুঝতে পারবেন না, যার কারণে আপনাকে শুধু কয়েকটা জিনিস শিখাতে পারবো, যেগুলো থেকে আপনার উচ্চারণ থেকে কিছুটা চেঞ্জ করতে পারবেন। আমরা যেটাকে গে বলবো, গে বলবো, যেখানে এই থাকবে গে, আমরা কিছু কিছু ওয়ার্ড কিছু কিছু জিনিস ধরতে পারি, তাহলে আমাদের ইংলিশটা আগে থেকে এখন একটা উদাহরণ হবে এরপর 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 মানে এ এবং এর মাঝামাঝি হবে, এরপর একটা উদাহরণ হবে আসলে হবে, ঠিক আছে? এরপর ঠিক আছে? তাহলে বুঝতে পারছেন এই জিনিসটা বিভিন্ন যেগুলো সেন্স আছে, আমি যে বলছি আমরা কি বলবো ভুল শিখবো, এখন আপনারাই রাইট, আপনারা যা শিখছেন আপনারাই রাইট, আমি যা বলবো সেটাই বল, ধরে নেন আর যা বলতেছে সেটাই বল, একটু বলতে শিখে আসছে এই তোমাদের নেই এই উত্তর কি সেম এই জায়গায় কি হয়ে যাবে, ঠিক আছে? লম্বা
থাকবে যেটাকে সি হবে সি ঠিক আছে নিউটন মানে এটা কি নিউটন প্রত্যেকটা ধরুন থেকে এগুলো কি সর্বর্ণ মেজাজের মতো হবে এগুলো আমরা যখন বাংলাদেশ থেকে একটু বাংলাদেশ থেকে জাস্ট কেমন দেখেন আমরা যে বর্ণগুলো উচ্চারণ করছি আমরা তো বাংলাতে বলি বর্ণ কতটা সর্বর্ণ ব্যঞ্জন বর্ণ প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের মধ্যে সর্বর্ণ আছে এখানে আমরা ভাবে উচ্চারণ করছি এগুলো কি ভাবে আছে কোথায় এখানে বাউল আছে কনসোনেন্ট আছে এখন একটু ঠিক করে যেহেতু কনসোনেন্ট করতে তাহলে ওখানে বাউল আছে যেহেতু আমরা কনসোনেন্ট করতে তাহলে হচ্ছে একটা ভাবে আছে সেটা কি একটা উচ্চারণ আছে বাটারফ্লাই আপনাকে আমার কথা বুঝতে পারছেন তাহলে কি কেন উচ্চারণ করতে এখানে একটা কি অথবা আই ব্রেক সাউন্ড করে ওরা কিন্তু বড় থেকে নরম থেকে সাউন্ড সেজন্য ওরা বাংলা বলতে পারে না অনেক উচ্চারণ করতে পারে না সেগুলো আমি পরবর্তীতে দেখাবো কেননা আমরা এখানে কয়টা বর্ণ শিখেছি কয়টা বর্ণ কয়টা মাত্র সাবজেক্ট বাট আমাদের বাংলাতে বর্ণদের সাউন্ড থেকে তাহলে কিছু শব্দ বাংলাতে আছে যারা ইংলিশে এখন শব্দগুলো শুনে না ওই শব্দগুলোই শুনে নেয় তাদের কিন্তু বলতে হচ্ছে তারা কি সঠিক কাজ হচ্ছে না আমাদের বাংলাভাবে বলতে হয় ইংলিশে যখন বাংলা বলে আমাদের বাংলা কথা হয় কেন হয় না তারা ওই সাউন্ড সম্পর্কে পরিচিত না তারা ওই সাউন্ডটাই কখনো শুনে নেয় যেমন আমরা অনেক সাউন্ডকে ভুলভাবে শিখাচ্ছি যারা খানা থেকে দেখেছি এই উদাহরণ কি তাহলে ঠিক আছে এটাকে এভাবে হচ্ছে এটার মধ্যে কি আছে এটার কি এরপরে চাই পাচ্ছে কাজ এভাবে কি আই এর মধ্যে কোনো বল না আপনারা দেখেছেন আই আছে এই এগুলোতে কোনো শেষ নেই দেখেন এই এর পরে যে বন্ধ দাও একচুয়ালি হবে যে বন্ধ না লাগে কোনো সেন্স নেই হ্যাঁ আপনার ছবিটাকে সেন্স আছে যে বন্ধ লাগে হ্যাঁ যে বন্ধ লাগে যে বন্ধ লাগে আমি যে বললে যে বন্ধ হয় তাহলে এগুলো ছাড়া কোনো পার্থক্য দেখা যাচ্ছে আমি আউট জায়গায় বলছি বুঝছেন আমি কিন্তু আই যে মধ্যে যে বলতে কি আমরা যে বলবো সেখানে ইংলিশে বলতে গেলে যে হয়ে গেছে মানে যে বলতাম যারা বলবো সেগুলো হচ্ছে একটা মানে কি যেটা আমরা বলতেছিলাম কি কনসোনেন্ট বলতেছি তাহলে কনসোনেন্টের ভিতরে ভালো আছে স্বরবর্ণের ভিতরে কি ব্যঞ্জন বর্ণের ভিতরে স্বরবর্ণ আছে তাহলে এই কারণে কিভাবে হয় বুঝতে পারছেন কিছুটা কি সেন্স পাইছেন কিছুটা সেন্স পাইছেন এগুলো যে ওয়ার্ডগুলো যেগুলো হচ্ছে কি একটা ই আছে এগুলোর মধ্যে কি একটা ই আছে যেমন বাংলাদেশ প্রত্যেকটা সর্বনাম মধ্যে একটা করে ব্যঞ্জন বর্ণ আছে নাহলে একটা স্বর আছে তাহলে কি একটা স্বর থাকে না যেমন ক বললাম এখানে কি আছে একটা অ আছে আমরা কিন্তু স্বরগুলো আমরা কিন্তু উচ্চারণ শুধু আমরা স্বর জানাম শুধু অ বলা যায় বেটা আমরা শুধু সাউন্ড শিখি আমরা শুধু সাউন্ড শিখি বুঝতে পারছেন আমার কথাটা তাহলে যেটা বলছে কে আমরা কি বলতেছিলেন কে অনেকে কি বলে সেই ওটাকে বলে সেই ওদের এখানে কোনো কোয়া না ইংলিশ যখন ঢোকাছে তারা যদি কম বলতে চায় কখনোই কোয়াও বলতে পারবে না একটা ইংলিশ ম্যান কিন্তু করে নাম কামা সে বলে কামা ইংলিশ বলে ইংলিশরা যখন বাংলা বলে ইত্যাদিতে দেখেন ওরা কোথাও কোয়া বলতে পারবে না কেননা তারা এই সাউন্ডটা কোয়া নামে যে কোনো সাউন্ড আছে সাউন্ডটি তারা জানে কোয়া নামে যে কোনো সাউন্ড আছে যে আমি যখন বললাম এটা আর বলিছে আমাদের আর বলিছে কোয়া আছে আমাদের আছে সাথে দরকার নাই কিন্তু তারা কি কথা তারা কখনো শুনেই না যেখানে ওরা কে দেখবে সেখানে তারা কোয়া বলবে বুঝতে পারছেন আজ থেকে আমরা শিখে গেল যেখানে কে দেখবে সেখানে কোয়া বলে দিল আগে মনে হয় না আমরা অকে বলে এটা হবে কি অক্ষে আমরা দেখেন অকে বলে সেটা কি বলবো অক্ষে আমরা ও জানা ও হবে অনেক লম্বা হয় ও
ও উচ্চারণ ও অখেল। আচ্ছা কোন আছে না তাহলে কি আমরা লিখবো কি সেই থেকে লিখবো সেই কেমন করে না এটা আরেকটা মানে এর মধ্যে এল আমরা তো এর বলে একটু লম্বা কেন এটা হবে কি এল এর আমরা এল অসন্ত মানে এর মধ্যে একটু অসন্ত আসবে কি এর উচ্চারণটা আর এক অর্থ রাখছে এটা সাউন্ডের মধ্যে আছে এর উচ্চারণ থেকে আলাদা সাউন্ড আছে একটা লং সাউন্ড আছে যেটা আলাদা লং সাউন্ড আছে যেটা ঠিক আছে আমরা বলতে আমি সাউন্ডের মধ্যে কি এটা লং সাউন্ড আমরা এখানে বলছি এর উচ্চারণ থেকে আলাদা সাউন্ড আছে এল এটা আমরা এল অ্যাপল এর থেকে আসছে যেটা বলছি কে বলছি অ্যাপল এটা কি এখানে এর উচ্চারণ থেকে কি হচ্ছে শর্ট আকার এর উচ্চারণ এর সাথে এই আছে কিন্তু সেটা কি আছে অনেক শর্ট করে আছে লোকে আজকে যে ক্লাসগুলো মিস করে সে অনেক কিছু মিস করে লাইভ জন্য কিন্তু মিস কারণ এই জিনিসগুলো কখনো অত্যন্ত আমরা গ্রাম অঞ্চলে যারা পর্যায়ে কখনোই পাবো কিনা সেটাও কারণ এই ধরনের ব্যক্তিত্ব পাওয়া যাবে কিনা তারা ইংলিশ পড়ে এগুলো রিসার্চ করে এগুলো পাওয়া যাবে কিনা সেটাও কারণের বিষয় তারা আজকে এরপর শিখে গেল তারপরে কি এম এম এর তারপরে কি অনেক সব হবে এম আবার এম না বলে এম এ থাকবে এর মধ্যে হতে থাকবে তারপরে এম লিখব যাতে কি এটা যেমন এম লিখলে কি হবে কিন্তু ভাষাটা এর মধ্যে চলে যাবে এর মধ্যে আছে এই মেনে দেবো মেনে তো করে মানে ভাষাটা বলতে এর উদাহরণটা কি শর্ট হবে আর উদাহরণ থেকে এখানে দুইটা বর্ণ আছে একটা হলো এ একটা ম এম হবে না তাহলে এম আচ্ছা এম এর উদাহরণটা কি শর্ট হয়ে যাবে দুটো আছে মানে এত ছোট না হবে মানে কি শব্দ থেকে একদম তাহলে এই উদাহরণগুলো আমাকে একদম শর্ট হয়ে যাচ্ছে বুঝতে পারছেন এম এর উদাহরণ এম এর উদাহরণ ওই উদাহরণটা কি শিখবো হ্যাঁ উদাহরণ শিখবো কি ও উদাহরণ আমরা যেমন ও শিখি না ও এখানে উদাহরণ হবে ও আমরা যারা কি এম দিলাম সেটা কি আপনার ছোটা গেলে তারপরে কি অনুদান ও পি আমরা কি বলছি কি পি এখানে কোনো পি নাই এখানে কোনো পি সাউন্ড নাই ইংলিশের মধ্যে যতগুলো সাউন্ড তার মধ্যে অনেকগুলো সাউন্ড আছে সাউন্ডের ভিতরে কোনো পি শব্দটাই নেই তাহলে আপনি পি বলে প্যাক বলে হ্যাঁ এর মধ্যে তাদের ওদের সাউন্ডের মধ্যে কি পি নেই তাহলে ওরা যদি কোনো পি একটা শব্দ দেখে ওরা কখনো কি পি বলতে পারবে কি গাছ আগান থেকে কি পানি দেখি পানি বলতে পারে কি পি নাই প নাই ওদের কাছে প নাই ইংলিশের কাছে পি নাই তাহলে ইংলিশের কাছে দেখি আর পি বলে যারা বলছে পি লাগা গেলে কি হয় পি লাগে কি হয় পি আর কি লেগে আছে তাহলে পি এর দাম কি হবে কি ওটা একটা সাউন্ডের মধ্যে দিতে আর যেমন কি প্যান প্যান এটা দেখে প্যানের থেকে আছে হ্যাঁ একটা দিলে কি প্যান প্যান ধরো হ্যাঁ মানে এই সাউন্ডের মধ্যে আছে যে যেমন আমরা বলছিলাম কি ফ্রি আছে কি আছে কোন ওদের কোন আছে কোন মানে কোন এখানে কিন্তু ফ্রি আছে না মানে আমি কি কোথাও কি আজকে থেকে বলে আজকে থেকে বলে দেওয়া কি ঠিক আছে আপনাদের কোথাও সাউন্ড শিখানো সম্ভব না লং থিং আর ডেপ থিং শিখানো শর্ট থিং আর ডেপ থিং শিখানো পসিবল না কেন আপনারা এখনো ধরতে পারছেন না কারণ আমি এত কষ্ট করে এত মাসে এত কষ্ট সাধনা শিখতে এক ঘন্টায় আমি 2004 থেকে স্টুডেন্ট হচ্ছি তারপর অ্যাড করছি আমি এমনি শিখাতে শুধু মজা করে এসেছে ভালো লাগে আমার অনেক কিছু জানি বাংলা আপনারা যতটুকু বাংলা পাইলে চেষ্টা করছেন আমি বাংলা গ্রামার নিয়ে তার থেকে অনেক বেশি করছি বুঝতে পারছেন কেন এগুলো আমি মিটিং করি আমি ভবিষ্যতে একটা কিন্তু রিসার্চ করবো বাংলা নিয়ে রিসার্চ করে বাংলা নিয়ে আমার চাইতে লিখবো ইংলিশ তো বুঝতে ইংলিশ আমার টাইম লাগে না চলে বুঝতে হয়ে গেছে যেটা আমি বলছি এগুলো আমি নিজের বোঝা নিচ্ছি আপনাদের বোঝা শিখে নেবেন
আরেক হচ্ছে আপনারা অনলাইন মার্কেট ব্যবস্থা করতে গিয়ে মিস মাস। তাহলে কি আজকে থেকে আমরা কি আমি বলছি নর্মাল কিছু শব্দ এবার মানে এই সাউন্ডগুলো যদি শিখে যান নর্মাল আপনার 80% না 80% ইংলিশ আপনার রাইট হয়ে যাবে, 80% রাইট হয়ে যাবে। আর পরবর্তী 50% শিখানো থেকে আপনার অনেক কষ্ট করে শিখতে যাবে কি পাস পরীক্ষায় 5 মার্ক তোলা আর ক্লাস করা অনেকটাই কঠিন। 5 মার্ক তোলা কিন্তু কঠিন কিন্তু না, 80% ইংলিশ ডাইরেক্ট আপনার কঠিন কিন্তু না, বাট যখন আপনি 100% করতে যাবেন তখন একটু কঠিন হবে। যাতে ধরেন আমরা যেখানে জানি আমাদের ইংলিশ হয় না, ইংলিশ হয় বাট প্রপার হয়েছে না, বাট এখানে 50% করতে পারি আমরা নর্মাল কিন্তু যার কোনো শিখিনি, বুঝতে পারছেন? তাহলে আজকে থেকে আমরা এই রেজাল্টটা কি করবো টোটালি বলে যাবো, কি বলবো এখানে কিউ আমরা কিউ বলি, তাহলে এখানে কোন আছে তাদের কোনো করা আছে কি কিউ কিউ এর দ্বারা কিউ আমরা কুইন বলে আর বলে কুইন, আমরা এখানে কি বলে কুইন আর বলে কি কুইন। আপনি যখন ইংলিশ দেখবেন আজকে থেকে দেখবেন আমার দ্বারা থেকে আপনাদের দ্বারা থেকে মিল আছে, বুঝতে পারছেন? তাহলে কি আমি বলতাম আমাদের এখানে কি কোন জাতীয় সাউন্ড দিলি ওরা সাউন্ডটা রাইটের কোনো শুনেই নেই, যাতে আরো চালানো করতে পারবেন না। আপনাকে একবার আমি বলুন যারা আইন করতে চান, ঠিক আছে, আপনি আগে থেকে কোর্স করে তারপরে আইন করতে চান, তাহলে আপনি ভালো মার্ক করতে পারবেন বা বেটার করতে পারবেন। কেন আমাদের এখানে যারা আছে ততটুকু বেটার না, একবার আপনি কিছুটা শিখে গেলে আপনার জন্য বেটার হবে, কিছুটা আপনি আগে থেকে শিখে যান আপনার কঠিন হবে না, বুঝতে পারছেন? আমার কথা বুঝতে পারছেন? তাহলে কেউ তারা কি বলবো কেউ এগুলো তো একটা বাচ্চাদের ছোট ভাই বোনদেরকে বললাম, আপনাদের কথা কেউ মেনে দেবে না, বললাম একেবারে কি পাগল হয়ে গেছে। আমার ধারণা সুন্দর করে বলে কেন না আপনারা ছোট ভাই বোন তাকে বেশি করে আপনার দিকে যাতে আপনারা করে মানবে না। তারপরে কি আছে আলোচনা হবে কার মতো আলোচনা হবে আলোচনাটা খুবই কম হয়, কখন হয় যখন আর কন্টিনিউ থাকে, একটা ওয়ার্ডের মধ্যে একাধিক আর থাকে, একটা ওয়ার্ডের মধ্যে একাধিক আর থাকে, প্রথমকার আর থাকে তারপরে তোমার আর উচ্চারণ হবে না, ইভেন প্রথমকার আরটা অনেক শর্ট উচ্চারণ হয়। আপনি যখন দেখবেন আটটা হবে এত শর্ট হবে, মানে আটটা হবে এত শর্ট হবে যা শোনা যাবে তো যাবে না, মাঝখানে আলের মধ্যে দেখেন রথ চালানো কিন্তু আয়টা আছে, আলের মধ্যে রথ চালানো উঠে গেলে কি হয় যায় আর আছে না, আর আছে না আট লিখে বুঝেছি, এখানে রটা থাকবে কিন্তু অপশন থাকবে তখন প্রথমবার আর উচ্চারণ হবে, হবে না। যেমন কি প্রথম কি আছে আর আছে, এখানে আমি এখানে আপনাকে আর উচ্চারণ করতেই হবে, কারণ বুঝলাম একটা ওয়ার্ডের মধ্যে একাধিক আর যখন থাকবে তখন প্রথমবার আরটা হালকা করে উচ্চারণ হবে। এটাও লেখা গেছে, আপনার এই সূত্রগুলো কোথাও পাবেন না, এগুলো আমাদেরকে অনেক করতে পারে, ঠিক আছে, অল্প উচ্চারণ হবে, পরের আর খুঁজে পাওয়া যাবে না। থেকে আমি রেঞ্জ বলছি রেঞ্জ দিয়ে আসছে কখন আসছে না ঠিক আছে, বুঝতে পারছেন? আমি বলেছি কোথাও আর হবে কোথাও হবে না, সেটাও বুঝতে আমি এটা পছন্দ বুঝেছি। আর এইভাবে লিখতে হবো, কিন্তু এখানে আর রস দেওয়া নেই বললে চলে, আর লিখতে হবে, কিন্তু আর উচ্চারণ আপনি রাখবেন যাতে শোনা যায় যায় না। আমাদের এত করে চেনা যাচ্ছে না,
একটা লোক ঝামেলা করে কি দেখি অনেক দূরে যখন যায় তার সাগরের লজ্জা কথা করছেন প্রথম কারণ কিনতে হবে করবে কারণ কি কালার শব্দটা তো শুনতে সবাই কালার মানে কি রং যখন আপনি কিন্তু অবশ্যই বারবার শুনেছেন কখনো কালার শব্দ কিছু নাই কালার কারণ সম্পর্ক আছে যে জায়গা এর আছে আলাদা জায়গা নেই আমরা প্রায় যে জায়গায় কালার মতো শোনা যায় যাতে বলতে হবে কি খালা খালা মানে কি আমাদের আটটা কিন্তু আমি করছি একদম কি তাহলে বলছি কি খালা কি বলেছে খালা যাতে যাকে খালা বলে দেন তারা খালা থেকে কিছুটা দেখবেন আসবে বুঝতে পারছেন শুরুতে যে আর থাকে আপনি হবে কিন্তু আর উচ্চারণ সরকার করতে আর করতে দেবেন আরটা হলো বিজয় কেউ শর্ট আকারে আপনারা বুঝতে পারছেন আমাদের যে এরকমের একটা লেখা সারাদিন প্র্যাকটিস করা তো 500 বলতে থাকো মানে এমন কিছু সাউন্ড যেগুলো বাকি শব্দের মধ্যে মনে হয় আছে বাইরে থেকে দরকার ক্লাস করতাম বাইরে থেকে মানুষ চলে যেমন আর শব্দটা যেমন আর শব্দটা আর যেমন এই চারটে তিনটে শব্দ আছে ठीक है समझ लास्ट के दीर्घ शब्द चले कि देव में जिसमें देव के पास के ताऊ के मन है ना ঠিক আছে আমরা এইভাবে প্র্যাকটিস করি আমাদের যখন থেকে আমরা করতে আমরা কি সঙ্গীতের কোনো ক্লাস শুনছি যখন আমরা সুন্দর একটা গান শুনি কত মধুর লাগে আর যেখানে সঙ্গীত শেখানো হয় কেউ যায় দেখেন যে কত সুন্দর লাগে বিরক্তি লাগাবে স্বাভাবিক আমি যাতে আপনার সাথে ইংলিশ বলতে ভালোই লাগছে বাট যখন আমি এই সাউন্ডগুলো শিখাচ্ছি তখন যদি কেউ যার সাউন্ড পাচ্ছে তখন মনে করতে কি এখানে কোনো মানুষের সাউন্ড নেই বুঝতে পারছেন কোনো প্রাণীর সাউন্ডের মতো মনে হচ্ছে এদের মধ্যে কোনো পাচ্ছে না তবে এদের উচ্চারণটা কি মাঝে মাঝে কি আমরা একটা ভোটের উচ্চারণ হয় বেশি এদের উচ্চারণটা বর্গীয় উচ্চারণ হয়ে যায় বেশি যেমন কি কেউ টেলিভিশনের জায়গায় টেলিভিশন না আমি বললাম এদের উচ্চারণ করা হবে যেমন শান্ত প্রথম যদি এস আছে তাহলে কি এদের উচ্চারণটা এস থাকবে সবচেয়ে শেষে বা মাঝখানে যদি এস আছে ম্যাক্সিমাম এস থাকবে ওরা বর্গীয় উচ্চারণ করে বুঝতে পারছেন যেমন আমরা যত টেলিভিশন বলি আমরা যাদেরকে টেলিভিশন বলে উন্নত দেশের মানুষ কিন্তু আলাদা টেলিভিশন করতে হবে বিশ্বাস টেলিভিশন ঠিক আছে আমরা এখানে বিশ্বাস বলি আর কি বলে বিশ্বাস আপনি দেখেন যখন ইংলিশ মুভিগুলো দেখবেন না আপনি দেখেন আমি বলতে চাচ্ছি কি বলুন জনসংখ্যা একটু হালকা করে করলো সমস্যা জনসংখ্যা করলে একটু হালকা করে তাহলে কি এতে আমরা দুইটা উচ্চারণ পেলাম দুইটা উচ্চারণ পেলাম প্রথমটাকে এসের উচ্চারণ করবো লাস্টের দিকটা থাকলে জ্বর মতো উচ্চারণ করবো তাহলে বুঝতে পারছেন সবচেয়ে মজা লাগে ইংলিশে কখনো কি জানে না ইংলিশে কখনো কি ওদের সাউন্ডে কোনো কি শব্দটা যেমন কি আজ আমরা বাংলাদেশ প আছে না আরবিতে তো কোন জিনিসটা না ওখানে কি প আছে আরবিতে প আছে এবং আরবিতে যদি প বলতে চাই তখন কি বাংলা কি বলে বাংলা যদি পানি বলতে আরবি নাকি পানি উচ্চারণ করতে পারবে না কেননা কোনো উচ্চারণটা তারা শুনলে চলেই নেয় বুঝতে পারছেন তাহলে আজকে যেমন বললাম প্রথম নামে কোনো আজকে কোনো প নাই তাহলে আগে কোনো কি প দাঁড়ালে শব্দগুলো হচ্ছে আমাদের মধ্যে উচ্চারণ করতে পারবে না ইংলিশের ওয়ার্ডের মধ্যে কোনো ইংলিশের সাউন্ডের মতো কোনো শব্দ নেই এটা কনসেপ্ট কি বলবো
ঠিক আমরা এটাকে চিনা করে আমরা বলতাম, আমরা যখন সেকেন্ড দাঁত করতাম মনে কিন্তু আমরা এটাকে বলতাম ক, এটাকে বলতাম চ। কারণ আমাদের তৃতীয় শিক্ষা আমার উদাহরণ ছিল বাংলা, অক্ষরটা নিয়ে ছিল মেন, তাহলে ঠিক আছে ধরে রাখো। কি বলো ঠিক। এখন দেখেন টাইমের কাছে আপনারা বলা বাংলা হ্যাঁ, এখন একটু দেখি করেন আপনারা একটা জিনিস সবচেয়ে বেশি দেখতে পারবেন, ইংলিশ সংখ্যাটা দেখবেন কখনো চাইলে ক্ষেত্রে টাইপ করে আর টাইপ করে কি বলে টাইম বলে। তাহলে আমরা গুগল দেখতে পারবেন না এগুলো না, আপনি যেখানে চ আছে সেখানে চ দেবেন। আজকে থেকে যেখানে চ বলতে যাবে লিখেছে সেখানে বলবেন না এই মেয়েটা এই কিন্তু অনেক ভালো ইংলিশ জানে। আজকে থেকে যেখানে চ বলতে হবে সেখানে তিন টাকা ওরা কি করবে কি বলবে। এখন একজন ইংলিশম্যান আপনি বাংলা শিখাতে চাচ্ছেন, 10 টাকা মানে 10 টাকা, অথচ আপনি বাংলা 10 টাকা আপনি ইংলিশ শিখাতে মানে কোথাও বাংলা বলতেছে না, আপনি বললেন 10 টাকা সাউন্ডটা মনে রাখলো, অথবা যেভাবে লিখলো 10 টাকা লিখলো, দেখা পরের বাচ্চা দেখা পরে আপনি নিচে করে দেবেন, ওরা কি উচ্চারণ করবে 10 টাকা, ওরা বলবে 10 টাকা। যাতে ইংলিশম্যান যত বাংলা শিখো ওদের উচ্চারণ ইংলিশের মতোই হয়। আমি যাতে অ্যাকসেন্ট বলছিলাম যেগুলো বলা হচ্ছে অ্যাকসেন্ট বা কন্ট্রোল, আমরা যখন আমরা এটা উপমহাদেশে শুধু ভারতে ছিল ইন্ডিয়া এমনকি বাংলাদেশে বলবেন তখন 10 টাকা, মানে বাইরে থেকে যাই শুনবেন যারা ইংলিশ বলে তারা বলবে কি 10 টাকা। বুঝতে পারছেন আজকে আমার এই ওয়ার্ডগুলো দেখতে একটু যখন ইংলিশ শিখবেন দেখবেন সবগুলো নিতেছে কিনা। হ্যাঁ ডেভেলপমেন্ট এটা আপনি ডেভেলপমেন্ট তাহলে ফ্রিটাও যেমন আসবেন পাওয়া যাবে ডেভেলপমেন্ট। বুঝতে পারছেন আপনি দেখেন আমি কিন্তু বেশি কিন্তু শিখে নাই, এই নর্মাল সাউন্ডগুলো শিখেও আপনার 50% ইংলিশ চেঞ্জ হয়ে যাবে। আজকে থেকে ইংলিশ এইভাবে শেখার চেষ্টা করে দেখবেন আপনার ইংলিশ অন্য সবার ইংলিশ থেকে টোটালি ভিন্ন। কেন প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে এই ওয়ার্ড এই লেটারগুলো দাঁড়াইতো বাক্য হচ্ছে, যেটা আপনি যখন একটু প্রপারগুলো এই কয়েকটা ইংলিশ প্র্যাকটিস করবে আপনার ইংলিশ অনেক অনেক ভেজাল হয়ে যাবে, মনে হবে কি আপনি ইংলিশ থেকে ইংলিশ শিখে আসবেন। বুঝতে পারছেন কি থাকবে ইউরার জন্য ইউ হবে, এটা আমরা বাংলাতে লিখলে ইউ হবে, ইউ ইউর জন্য ইউ ইউর জন্য ইউ ইউটিলাইজেশন। দেখেন এটা ইউটিলাইজেশন যখন কিন্তু আমাদের বলে দেওয়া ইংলিশে আছে ইউটিলাইজেশনের কথা যখন অটোমেটিক এসে যায় ইউটিলাইজেশন কি অনেকটাই কি শেষ না। তাহলে এইভাবে দেখেন প্রত্যেকটা ওয়ার্ডের যেগুলো যেগুলো যদি চেঞ্জ করি আমাদের ইংলিশ ভাষা ইংলিশে জাস্ট প্র্যাকটিস করলেই হয়ে যাবে। বাকি সূত্রগুলো কিন্তু আমাকে কিন্তু আপনি যেমন 1 ঘন্টায় পাইছেন, আপনি যেমন যে 1 ঘন্টায় পেয়ে যাচ্ছেন, আমার কিন্তু 1 ঘন্টায় আসে না, আমার মধ্যে কিন্তু 1 ঘন্টায় আসে না, অনেক প্র্যাকটিসের মাধ্যমে আছে। আর আমি একদিন এত ইনফরমেশনও জানি না, তারা আমাকে একদিন এত ইনফরমেশনও দেয় না। কি এবারে চলে হবে ইউ ইউ চলে হবে ইউ না হয় ইউ, হ্যাঁ মানে নিশ্চয়ই অন্তত আওয়াজ করা সহ্য করতে ইউ। তারপরে আপনার যে আমাদের কমিউনিকেটর মেল করতে পারেন আমার কাছে কিন্তু এই দিক আছে, হয়তো আপনার কম্পিউটারে এখানে নাই বাসায় সাউন্ড আকারে ভিডিও আকারে দেওয়া আছে, আপনাদের যদি কারো থাকে
হয়তো আপনারা গুগল ড্রাইভে ধারণা দিতে আপনার ডাইরে শেয়ার করে দেন, আপনার ডাইরে আপলোড করে আপনি কি আমার ওখান থেকে আপনার বাসায় ল্যাপটপে বসে বসে দেখতে পাবেন, সেখানে আমি থেকে ভিডিও সহকারে সাউন্ড সহকারে শুনতে পাবেন। যদি আপনাদের আধার ঠিকানা আগ্রহ থাকে তাহলে হেল্প করতে পারবো, ঠিকানা আগ্রহ না থাকলে আমি হেল্প করতে পারবো না। আর সবচেয়ে ভালো আপনি ঢাকা থেকে আরো ভালো শিখতে পারবেন, আপনাদের ঢাকা কাপড়া থেকে আরো ভালো শিখতে পারবেন। কেননা কষ্ট হবে এলাকায় থাকবে। আবার যদি বছরে কোনোদিন বইটা আছে যোগাযোগ রাখেন, আপনাদের কাছে আমি লিঙ্কগুলো দিয়ে যাবে। আচ্ছা, বুঝতে পারছেন? এটা বুঝতে পারছেন? তারপরে কি দেখেন, তাহলে আপনাকে পজিটিভটা আমরা কি বলবো আজকে থেকে পজিটিভ। দেখেন আপনার একটা যদি দুইটা কি থাকে, যখন দুইটা কি থাকবে, যখন পজিটিভ হবে না অর্থাৎ কত থাকে। হ্যাঁ, এই দেখবেন আমি এটা বলছি, যদি কখনো দুইটা কি থাকে, প্রথমটা তারপরে ক্ষেত্রে দুইটা কি থাকবে একটা ওয়ার্ডের মধ্যে, একটা ওয়ার্ডের মধ্যে দুইটা কি থাকবে, প্রথম মাত্রা সি তারপরে একটা পি হালকা পি। একটা ক অনেকটা ওয়ার্ডের মধ্যে শুরুতে বা লাস্টের আমরা দেখা দিতে না, দুইটা কি থাকবে, প্রথম মাত্রা ক তারপরে একটা ক, মানে ছটা হবে কি শর্ট করে, ছটা হবে এটা শর্ট করে। হ্যাঁ, প্রথম কাটার ক তারপরে চারট, কিন্তু লম্বা না, ছটা হবে হালকা শর্ট। তারপরে চারট, কিন্তু প্রথমটা ব্যর্থতা শোনা যাবে বলবেন না, কিন্তু সেটা সর্বশেষ হবে হবে একই। বুঝলেন? হ্যাপি 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 আমরা বলি কি আই এম হ্যাপি, আর আমরা বলি কি আম হ্যাপি। আপনি বলুন আম হ্যাপি, और ये मुझे बोला था क्यों ना नहीं बोला अच्छा क्या बोला था कोई जब कुछ नहीं देता तो क्या होता है आपने अरे मजा नहीं नहीं चलो देख जगह नहीं ये चलो बाहर बैठ के चलो तो मालिक मजा कर जैसा अच्छे के तुम्हारा साथ तो मजा करने के लिए अरे ये এটা কি বলবো শুধু বিটা বি থাকবে, এটা কি আমরা চলন্ত এটা কি হ্যাঁ পরেরটা কনফার্ম করতে, কিন্তু ফর্মটা উচ্চারণ কাছাকাছি চলে যাবে না, পরেরটা একদম শর্ট হবে। হ্যাঁ ডাব্লিউ আমরা ডাবলো পরিবর্তে ডাব্লিউ হবে না ডাবলু। হ্যাঁ ভাইরাসের প্রথম বি থাকে দিতে ভাইরাস 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 আগে চালানো ছোট হবে ভাইরাস, বড় উচ্চারণটা আগে হবে। আগের উচ্চারণটা কি হবে, আগের উচ্চারণটা শর্ট হয়ে যাবে। আপনারা এগুলো ঠিক আছে, আপনারা এখন থেকে বলো এই ছবিটা এখান থেকে জেনে দেখতে দেখতে পাবেন চলে যাচ্ছে। এর সমান কি করলেন, যেমন ও পালন করে বিয়ে ও ওকে, বাংলাতে মাঝে মাঝে আমরা যখন মোটো উচ্চারণ করি বি জবদকে, আসলে বি জবদকে বলেছে দুটো বি ফলাফল বানানোর ক্ষেত্রে যদি বলেন কোন বানানোর ক্ষেত্রে আমরা কি বলতো বি ডাব্লিউ কে, আমরা বলতেছি এটা, আমরা বলতেছি এটা লিখেছি বি ও ওকে।
ওটা তো বি ও ওকে এটা লেখে হবে বি ও ওকে ও ডাবল বলতে পারে না ও বি ও ওকে ওকে আমরা ভোগ বলে যে ওরা হচ্ছে তো ওরা হচ্ছে কম ডাবলকে ডাবল ডাবল আমরা ডাব লিউ বলতেছি ওরা ডাব নু বলতেছে ডাবল নু বলতে ডাবল বুঝলেন ডাবল ও ভেরি বলবে ডাবল বলতে কোনো শব্দ নাই ডাবল বলতে কোনো শব্দ না যখন আপনি ডাবল বলবে তখন আমরা বাংলা দিতে হবে এটা আপনারা ঠিক আছে আপনি দেখেন কেমন হতে পারেন আপনি একটা শিক্ষিত মানুষ ঠিক আছে আপনি আমেরিকাতে গেছেন আপনার নামটা দিয়ে একটা বাচ্চাকে পড়াচ্ছেন আপনাকে ভোগ বানানো শিখাচ্ছেন বি ডাবল কে আর কে পড়া দেখবে কি বি ডাবল কে কেমন পড়া এই ডাবল শব্দটা একত্র হয় না ওটা পরিবর্তে এটা বুঝতে পারছেন কথাটা আরেক মজাটা পানি আরেকটা পানি দেখেন এগুলো তো আমাদের আমি যদি বলি দুই ভাবে অপশন নেন দেখেন অপশন নেন ঠিক আছে ওয়ার্ডের উত্তর আমরা নাকি ওয়ার্ডও বলে না রোজ বলে অপশন নেন এটা রাইট অপশন নেন এটা বলতেছেন এটাও রাইট আবার যদি কোনো অপশন নেন আমি আপনাকে ওয়ার্ড উচ্চারণই করি নাই ওদের নেন মানে কি নেন অথবা আপনার বলতে পারেন সহজ ভাষায় নেন নেম না নেই এখানে নেম বলে আমরা নেই তাহলে সাউন্ডটা বুঝতে পারবে আপনি কিন্তু হবেই না বলতে হবে কেন চালানো নাই সেটা চালানো না তাহলে আপনার কাছে যদি করতে চান তাহলে কি আসতেছে আমরা এগুলো বলতে পারতেছি না এগুলো ছাড়া না বলতে পারতেছি না তাহলে কি বলতে হবে দেখেন আমরা দেখতেছি দেখেন তাহলে এখন আপনি দেখেছি এটাও বুঝতে পারতেছি না ঠিক আছে ওরা উচ্চারণ থাকে এখন ডব্লিউ উচ্চারণ ওস বললাম না ডব্লিউকে অজর নেম বলে ওয়ার্ডের জায়গায় অজ বলে অজর নেম ওটা হচ্ছে উচ্চারণ অজর নেম অজ উচ্চারণ ডব্লিউর মতো নামে ঠিক ওজের উচ্চারণ আমরা বলেছি এখন ডব্লিউ উচ্চারণটা ঠিক আছে এখানে ডব্লিউ উচ্চারণটা ওয়ার্ডের জায়গায় আপনাকে বাঁচতে হবে বলতে পারবেন এখানে কোনো সমস্যা হবে না আপনি যখন আরেকটু সুন্দর বলতে চান এখানে ওজ বলতে পারেন এটা আরো কঠিন এটা মনে রাখতে পারবেন না যেটা কি এটা আরেক সাউন্ড এটা বলতে এখানে কি এস কায়না নিয়ে নিতে পারে এখানে আলোচনা করতে এটা শুধু টোটাল অনেক কথা বলতে হবে বাস এত তুমি কে এমনিতে দেখে নিতে হয়ে যাচ্ছে না আমি বলতেছি আপনার যে যতটুকু শিখেছে এইটুকুটা যদি বলেন দেখেন আমি যতটুকু শিখেছি এইটুকুটা যদি বলি তাও তো এই নিজের মতো বলতে পারতেছে
দিয়ে সমাজ করে ঠিক আছে ভুল করবেন না উত্তর থেকে আপনারা অনেককে আয়োজিত সমাজের থেকে কিছু বলবেন না এটা ভোটের সম্পূর্ণ হয়ে যাবে কেন এই যত পদে অন্য সমস্যা হবে এখানে কেউ কেউরের দ্বারা কি হবে और you और कौन सा करना होगा देखिए और अगर कौन आई तो और भी पर ऊपर इस जो चावल वाला को हम लोग के आपको बोला कैसे और एक्स्ट्रा ना बोला कैसे और आप अपने लिए बात करने को साथ मुझे आगे ना खुद ही आप नमाज पढ़ सकते हो हमारा बताइए बहुत किस बात में जब और बात की जरूरत है कैसे और मैंने कहा आपने आलोचना में और सुनते दोस्त আপনারা বুঝবেন না আর মানে নরমাল ইংলিশটা যখন চালু করতে না বলতে তুমি কাছে পেয়েছি হ্যাঁ আমি বল চালাতে উচ্চারণ গুলো নিয়ে একটু মজা করতেছি इंग्लिश का আমরা একটু বিস্তারিত শিখতেছি আর কেউ না এটা তো তাহলে आप बोलते नायो কেউ মানে এটা লম্বা মানে অর্থ নেমে দেখা এখানে কেউ পড়াশোনা করতে নেই তাহলে কি আছে আমাদের এই লাইসেন্সটা ওই নিজের মতোই মনে হবে এখন আমি যদি দেখি আমেরিকাতে আমি যদি আমেরিকাতে কিংবা ব্রিটিশ বা লন্ডন যে ইংলিশ বলি ওদের বলার ক্ষমতা নাই আমি বাংলাদেশ থেকে গেছি কেন আমার ইংলিশটা ওদের মতোই 60% না 80% মধ্যে মতো হয়ে যাবে আর নরমাল একজন শিক্ষিত লোকের ডিগ্রি করে গেছে ধরুন ইংলিশের উপর বা যখন বলবে কি মিষ্টি দিল ইংলিশ যেমন কি আমরা কি অন্য কোনো একটা বলি ন খাইটা বলি বাচ্চা থেকে বলি এলো ন খাইটা তাও থেকে আমাদেরকে এইভাবে মেঘের আমাদের হইলো ইন্ডিয়া হয় বাংলাদেশি এটা কিন্তু ভালো করে দেখবো না কারণ এটা ওদের ধারণা ভালো শোনায় না বুঝতে পারছেন মানে আটটা কখন হবে কখন আট হবে সেটা বলতে আমি দুটো দেখাচ্ছি দুইটা আট থাকবে আর শব্দের উচ্চারণে যদি র থাকে শব্দের উচ্চারণে যদি র থাকে তাহলে আরের উচ্চারণটা হালকা হবে যেমন অনেক লম্বা করে দেবে হালকা করে আমি তো রাগ বলছি কিন্তু সেটা কি অনেক কাজ করে আমি দেখেন আরাম আমি বলতে চলবে মানে আমরা বলে কি আই রাম ইন দ্য সান তারা বলবে আরাম ইন দ্য সান এভাবে বলবে আরাম দ্য সান মানে কি ওরা বলবে ওই উত্তরটা বলবে কিন্তু চর্চা কেটে তার থেকে ওরা একটা দুটো ইংলিশ বুঝবে আমি যখন ইংলিশ বলি মানে ভালো যারা ইংলিশ বুঝে যদি কারো পার্টনারের সাথে ইংলিশ বলি আমি আমার পাশে যত শিক্ষিত লোকই থাকে আসলে যাদেরকে কি বলতেছে যে শিক্ষিত লোক ইংলিশ বুঝে ইংলিশ অনার্স মাস্টার করতে তাও আমার 50% কথা বুঝবে না যারা ওরা ইংলিশ পড়তে লিটারেচার করতে পার এগুলো কখনোই করে নাই আমি এগুলো বলতে যখন আপনি যদি কখনো প্রফেশনালিতে চলে আসে আমরা এই ফ্রিল্যান্সিং চলে আসে কোনো না কোনো মেন হতে পারে যখন আমাদের সাথে ইংলিশে কথা বলি তখন ওরা আমাদের সেই বড়টা শিখছে কেন সবার বাচ্চাদের ইংলিশ নেই অনেকের আছে কি আমাদের মতোই কি সাব ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশ শিখছে যাতে ওদের বাচ্চারা শুদ্ধ না ওরা আমাকে আমার কাছে শিখে ওরা কিভাবে না জানি করতে একটা ইংলিশ ম্যান বুঝতে পারছেন যাতে আপনি তখন এই একটা কোয়ালিটি গুলো আপনার ভিতরে আসবে আপনার অবশ্যই প্রত্যেকটা ক্ষেত্রে ভালো করতে পারবেন হবে না দেশি জায়গায় দরকার দেশি জায়গায় দল করা হয় দল করা করে আর বাংলাদেশি বাংলাদেশি
এর কেমন শোনা যায় বাংলা ক্ষেত্রে বলে আমি বাংলাদেশি আর বলবে আমি মেসি তো যারা হচ্ছে আরেকটা যখন আপনি এদের সাথে বলেন তখন কি বলবে ছেলেটা মেয়েটাকে হচ্ছে ভাগে উঠেছে বা জিনিস থেকে বুঝতে পারে আপনার আগে যেগুলো আছে যেগুলো বিশ্বাস করে বিলিভ করে সেটাকে আমাদের বিলিভ করতে পারে বাট আমরা কিন্তু ঈশ্বরে বিশ্বাস আছে বা এগুলোতে ততটা বিশ্বাস নেই তাই এই ক্লাস যেটার মধ্যে কোনো পার্থক্য একের উদাহরণ এক কর একের উদাহরণ এক কর আমরা এক্সকিউজ আর বলতে শো শো এক্সকিউজ এক্সকিউজ মানে হচ্ছে মানে শো একের উদাহরণ এক কর এক শো কৌশল করা হচ্ছে বা না ধরে আমরা এক্সকিউজ বলেছি ওরা তো আমরা বলতে পারলাম ওরা বলছে শো শো এর উদাহরণ দরকার আছে শো কমলে কথা বলা যায় না কমলে কমলে সবসময় কথা বলা যায় কথা চলে গেল বুঝলেন এক কথা হবে না বাজার হবে না বাজার কি হবে বাজার বাজার কত হবে না বাজার কেমন শোনা যায় আরেকদিনের বলে আরেকটা বাজার কেমন শোনা যায় আমাদের বাজার ঠিক কেমন শোনা যায় ওরা আসবে ওরা এইভাবে বলবে আমরা বলবো আই বাজার এইটুকু বলছেন তাহলে আমরা এক্সকিউজ দেখো কি করতে পারি দেখেন আমাদের এগুলো বলে ম্যাক্সিমাম ওয়ার্ড আমাদের এমনিতে শুরু হয়ে যাবে জানবেন তৈরি এগুলো জানবেন কোথায় যে পরিবেশটা পাওয়ার মধ্যে হাজারে দুই একজন লোক এই পরিবেশে এই দৃষ্টিতে যায় ভালো একটা কেটে ছিল আপনাদের উপর আমারও তো একটা কেটে আপনাদের রাজারা দেখবো যখনই করতাম না এখানে আসছি না পান করার জন্য মজা করার জন্য এই জন্য এক মাসের জন্য আমি শুধু আসছি আগামী মাসে হয়তো বাকি আমি অলরেডি কথা বলে দিয়েছি এক মাস পরে আমি এখানেও তাই মানে আসলাম শুধু বিশেষ কারণে আমি আপনার সবাইটা আমি ভ্রমণ করতে ভালো আছি যাতে আছে আপনাদের এলাকায় ভ্রমণ করলো আপনাদের সাথে মিট হলো অনেক ভালো পেলাম আপনাদের কাছ থেকে অনেক এনজয় করছে আপনাদের কাছ থেকে ঠিক আছে তারপরে থাকে আসলে যখন আমরা রে আপনাকে আমরা শুধু এবিসিডি শিখছি তাতে আমাদের যেগুলি বাকি হয়ে গেছে আর খুব বেশি হালকা কথা যেটা যেটি আছে যে গ্রাম থেকে রাতা হালকা আসতেছে আর
আরের পরে আপনি থেকে আটা হাঁটা হচ্ছে আটা উচ্চারণ হচ্ছে কেন বলেন আরের পরে আগে আরের পরে এটা এর আগে দেখেন যেটা মানে কি যে এ বি আর এ এটাকে আরের পরে না আগে আমরা বললাম এ যদি বা ভাবের দিকে আগে থাকে তাহলে কি আরের উচ্চারণ হবে না বা এটা তো পরে আসছে সেই জন্য আরটা হবে কিন্তু আর উচ্চারণ হবে আর উচ্চারণ হবে বুঝতে পারছেন আমার কথা বুঝতে পারছেন অনেক মজা করলেন না হ্যাঁ অনেক মজা যারা যারা আছেন তাদের আসবে অনেক কিছু বের করতে আপনারা সবাই একটা অসুস্থ কারণে হয়তো বা ছুটি নিতে কিন্তু যে অনেক কিছু মিস করতে আপনারা তাদেরকে শিখাবেন বা আপনারা হয়তো বা শিখাবেন তারা কিন্তু আমার কাছ থেকে যেভাবে এনজয় করবেন মজাটা পেল হয়তো বা শিক্ষাটা পাবে কেউ বের হয় নাই আমাদের ক্লাস এখনো শেষ হয় নাই ঠিক আছে তাহলে কি আজকে কি আমরা অনেক করে মজা করলাম এখন আপনারা আমি কয়েকটা সেন্টেন্স লিখবো আপনারা সুন্দর করে উচ্চারণ করবেন সেটা কি কি হবে আপনাদেরকে আমি একটাকে মানে একটা বর্ণের উচ্চারণ করে মাত্র আমরা এই জিনিস অনেক কিছু না আমরা একটা বাক্যের মধ্যে একটা বর্ণ ভালোভাবে বোঝাচ্ছি হবে এই যেগুলা দম হয় এই যেগুলা ম্যাক্সিমাম ক্ষেত্রে দমটা হয়ে যায় সংশ্লিষ্ট বর্তমানে তো আমাদের সামনে কি হয়ে যায় সংশ্লিষ্ট ক্রিয় হয়ে যায় এখানে যে আর যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দম হয়ে যায় আমি কিছুটা আমরা সেখানে আপনাকে একটা তখন হয়ে যাবে এখানে এরকম থাকবে এখানে এর জন্য আরো অনেক নিয়ম আছে এগুলো পসিবল না So one case in the sea garden so next cases. So hey. আমাদেরকে একটা উচ্চারণের জন্য এইরকমের একটা প্র্যাকটিস শিখে দিত শুধু তিন উচ্চারণ শিখা বলতে যেদিন আমাদের তিন উচ্চারণ শিখাইতো সব শিখাইতো যেদিন আমাদের সব শিখাইতো ঠিক আছে এরকমের একটা পেজ দেখতে যেখানে শুধু সি আর সি আমরা শুধু সি বলতে হবে এখন আমাকে একটা পরে শুনে আমরা কি বলতে পারি ছোটা কয়েকটা তো আপনার হালকা আছে দুটাতে জায়গায় ছোটা হ্যাঁ হ্যাঁ ছোটা সেই জায়গায় কি হবে সেই একটু লম্বা টার্ম হবে দুটা সেই দুটা সেম ইন দ্য সেই গার্ডেন সি না ওটা হবে সি দুটা সেম ইন দ্য সেই গার্ডেন গার্ডেন আর থার্ড অপশন আছে গার্ডেন নাম হবে গার্ডেন হ্যাঁ দুটাকে কি হবে তো
তোর কে এখানে কে কি হয়ে গেছে কে কি হবে তোর দেখ বলে জায়গায় বল কোন বলে দাদা কোন বলা যাবে না এখানে পদ যেহেতু নেই পদ ভুলে গেছি একটা লাইন বলার মজা লাগে আপনারা কি বলেন আপনারা কেউ লাউডলি বলেন অন্য দিনে যখন শুনবে মনে হয় আপনি ফিরে হয়ে গেছেন আজকে গার্ডেন বলো না গার্ডেন হ্যাঁ তারপরে তারপরে মানে মনে করে চা বাগানের টোটাল টিভি নিয়ে দেওয়া হয়েছে কেন নিয়ে দেওয়া হয়েছে এক চামচ চা গ্রহণ করার জন্য চা বাগানের টোটাল টিমটা নিয়ে দেওয়া হয়েছে চা বাগানের টোটাল টিমটা নিয়ে দেওয়া হয়েছে এক চামচ চা আপনি তো বড় একটা টাইপের দেখতে বড় এটা কি ভাবনা এখানে লইছে দুইটা বাদ আছে এখানে একটা ফিনাইল একটা কি নন ফিনাইল বাদ একটা ফিনাইল বাদ ওইটা আছে এটা নিল তাহলে এখানে আমাদের দেখে কয়েকটা বাদ আছে অনেকটাই মজা না তারপরে কি আমাদের দাদা যে মানুষগুলো কিন্তু তারা পরিবার থেকে জন্ম হয়েছে দাদা যে কি বলবে আউটার আমরা আরো শর্ট হয়ে যাবে আর একটা আমরা হাফ হয়ে গেলে কি হয়ে যাবে ছাটা আসবে হাতটা হালকা করে দিয়ে শর্ট হাতে কি হয় মানে হাতটা খুব হালকা সানডে মানডে যেতে হবে না দেরি হচ্ছে মানডে তারপরে টিউসডে না এটা টিউসডে হবে টিউসডে থার্সডে তারপরে ফ্রাইডে থার্সডে ডে না ইংলিশে বলো ডে না ডে পর মাঝামাঝি আর ক্লাস ফলো করুন 10 মিনিট যারা যেমন কুকুনা দুইটার পর আছে ওরা কিন্তু সাউন্ড থেকে এটা কি আছে শুনেন ওরা শুধু সাউন্ড থেকে ওরা শুধু যেমন আমি কি শিখি নাম শিখছি কি আমি কি শিখছি যেখানে আছে সেখানে ওরা ক শিখছে কে আসলো না কে আসলো এটা দেখে না যেমন কুকুর আমরা বলি কি কুকুর না তাহলে কি বলবে মানে প্রথম কাটা ক তারপরে কম হবে এবং তোর মাঝে মাঝে না দেখে না নাম
আর নাম হোক আর যাই থাক না কেন, ওরা এই সাউন্ডটি জানে না, ওরা এই সাউন্ডটি জানে না, তা বলবে কিভাবে? যার নাম করিম, ওরা কি বলবে? করে। আপনারা এটা দিতে দেখেন কি করবে? এটা দিলে কখনো বাংলা বলা ইংরেজিতে তারা দেখছেন? ওরা যখন খ বলে কখনো ক আছে, ওখানে কখনোই ক বলতে পারে। ওরা কিন্তু আমার মনে করে কি যার নাম করে ওরা বলছে করে, তাও আরেও চরণটাও রঙ করে যাচ্ছে। বুঝতে পারছেন? দেখো আপনি যখন এই সঠিক উচ্চারণগুলো করতে পারবেন, আপনি হয়ে যাবেন ইংলিশের সাথে কিছু না। আমার নাম তো আর নাই তো, তাও সবই সবই আমার ঠিক আছে। আমার ওকে আমি এটা এমন বলতে পারি না, তারা তোমার টাইম বলে সিমন, ওর টাইম বলে সিমন সিমন, এর টাইম বলে একটু লং টাইম, তাহলে সব টাইম বলবে সিমন। ওরা তো উচ্চারণ করতে পারতেছে না, ওদের অ্যাকসেন্ট থেকে আমাদের থেকে কি, ওদের অ্যাকসেন্ট আমাদের থেকে অনেকটাই ভিন্ন, কিছু করা নেই। যেমন ওর নামটা কি কিয়ং পাক, কিয়ং পাক নাকি বাংলাদেশে কিয়ং পাক, যেমন বলি জিজ্ঞাসা হসনে বলতে ওই সব থাক। আমার মাথাগুলো আমি বুঝি নাই, আমি তো চাইছিলাম রেখে ওরে আবার সুন্দর করে লিখে আমার স্পিচ রাইট মিন অ্যান্ড সেন্ট সুন্দর করে পাঠাচ্ছে বানান করে কিয়ং পাক। বাট এখন উচ্চারণ করে নাম বিনায় বুঝতেই পারি না নামটা কি ছিল। লেখে সংস্থা লেখে দিকে উচ্চারণ। আমরা তো কে বলি, আমরা তো কে বলি, অর্থাৎ কে কি বলেছে সে বলতে ওটাও ছুল, সব একটা দ্বীপ দ্বীপ আর একটা যেমন কি আটশো মানে আমিও ভালো। যেমন কি আপনি বলেন আম খাই, আমি বলতে পারি আটশো, আটশো মানে কি একটু লম্বা করে একটা টপ করে, বুঝতে পারছেন? আর আর কয়েকটা দেখি আমরা বললাম কি যারা লেফটি জায়গায় কি করবো, লেফটি জায়গায় কি লেফটি জায়গায় কি লিখবো লেফমি লেফমি, আর ওই দুটো জায়গায় গনা, ওয়ান দুটো জায়গায় গনা 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 না ভাই, ঠিক আছে। লেফমি গনা গনা লেটার লেফট 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 তিন আপনার হবে লেফমি Let's go. Let's ask the go. Come by the way, it's just shortcut. Let's go. Let's go. And then let us go. Let's go. What I tell about that? Let's go. Why is that? Jai. আজকে থেকে আমরা বলবো, আমরা যেখানে গোয়িং টু বলবো সেখানে বলবো গনা, ওয়াশিং জায়গায় গনা, আর লেফট জায়গায় লেফট, আর গনা তো ওয়াশিং জায়গায় গনা, লেফট জায়গায় লেফট। তাহলে কি বুঝতে পারছেন আজকের ক্লাস থেকে যারা মিস করছে অনেক কিছু মিস করছে, বুঝতে পারছেন? ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকেন। আগামীকাল হয়তো বা যদি বেঁচে থাকে সবার সাথে আবার দেখা হওয়ার সম্ভাবনা আছে।